কি সুন্দর ফুলে উঠেছে, তোমরা নিজেই দেখো। তো বন্ধুরা, আজ আমি আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা তোমরা শুনলে একটু অবাক হবে, খেতে খুবই মজাদার। তো বন্ধুরা চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমার সঙ্গে থেকো। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো। তো বন্ধুরা, আগে আমি পালং পরোটা, যেহেতু সেইটু পালং একদম বন্ধুরা টাটকা ক্ষেত থেকে তুলে এনেছে কালকে মা, একদম খেতে টাটকা পালং। এবার আমি পালংটাকে কেটে নিই, তারপর আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কীভাবে করি। পালংটা আমি পরিষ্কার করে খুঁটে বেছে নেব। আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রামে, ওখানে বিভিন্ন ধরনের রান্নার আমরা ভিডিও ছেড়ে থাকি, তো ওখানে গিয়ে ফলো করে নিও। তো বন্ধুরা, আমি পালংটাকে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য দুটো ধনে পাতা দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ধোবো। এবার আমি এই যে পালংটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করে কেটে নিচ্ছি, তবু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা আমি শিলে এখন পিষে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, আমার মিক্সিটা এখন নামানো নেই, তাই শিলে বেটে নিচ্ছি। তো বন্ধুরা বেটে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি গলাবাটি আটা, আর নিয়ে নেব গলাবাটি ময়দা। পরিমাপ কোনো পঞ্চায়েতে যেতে হবে না, এর জন্য লাইসেন্স আনতে, নিজেদের ইচ্ছে মতন করবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দেবো চিনি সামান্য, দিয়ে দেবো তেল ময়াম দেওয়ার জন্য, দিয়ে দেবো সামান্য পরিমাণ খাই সোডা, এতে খাসটা ভালো হবে। এবার আমি এটাকে ভালো করে মশকে নেব বা ময়াম দিয়ে নেব। দেখো ময়ামটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি জল ব্যবহার করব না, পালং শাকটাকে বেটে সেটাকে ছাঁকনিতে ছেঁকে এই রসটা বের করে নিয়েছি। আমি এটা দিয়ে এটাকে মাখবো। সবুজ আটা কোনোদিন দেখেছো বন্ধুরা? এই দেখো সবুজ আটা, ইউনিক, আমাদের চ্যানেলেই প্রথম সবুজ আটা। অনেকে অনেকভাবে করে, আমি এইভাবে করি। ম্যাজিক, সাদা আটা থেকে সবুজ আটা। পালং শাক এমন একটা বস্তু, সবটাতেই এটা খুব ভালো, ভিটামিন প্রোটিন সবই আছে এর মধ্যে। তো বন্ধুরা দেখো, পালং শাকের ইয়ে দিয়ে আমার হয়ে গেছে কি সুন্দর। এবার আমি এটাকে লেচি করে নেব। খুব সুন্দর সফট হয়েছে দেখো। তোমরা যেমন সাইজ খাবে সেরকম সাইজ করবে। আমি রুটি লুচি খুব একটা বড় বড় করি না, ছোট ছোট করি। এবার আমি গোল গোল করেই বেলে নেব। তোমরা চাইলে চৌকো করে তিনকোনা করেও বেলতে পারো। এবার আমি বেলে নিচ্ছি। তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো,
আটা ময়দা দিয়েও বেলতে পারো, কোনো ব্যাপার না। আমি একটু সাইজ মতন বেলে নেবো। আমি সামান্য আটা দিয়ে বেলে নিচ্ছি, চটজলদি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চাপ গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরোটাটা, একটু চুট করে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এবার দেখো দুপাট ভাজা হয়ে গেছে। এবার আমি এক পাশে তেল লাগিয়ে দেবো, এক পাশে। এবার এই পাশটাও তেল লাগিয়ে দেবো। দেখো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আমার পরোটা। আমি একটু নামিয়ে নেব। এবার দেখো আমার এই পাশটা হয়ে গেছে। এই পাশটায় তেল লাগিয়ে দেবো। তেলও খুব একটা লাগে না, তোমরা চাইলে এটা লুচির আকারেও ভেজে নিতে পারো। বন্ধুরা, এইরকম পালং পরোটা। আজকের ভিডিও এইটুকুনি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।